ইংল্যান্ডের ক্রিকেটারদের সাথে বাংলাদেশের যেন আত্মার বন্ধন। ডেভিড মালান এখানে খেলেই তারকা হয়েছেন। মঈন আলীর শ্বশুরবাড়ি এখানে। জেসন রয় থেকে রবি বোপারা হয়ে উইল জ্যাক্স, তারা বিপিএল মাতিয়ে গেছেন। জস বাটলারের মতো বিখ্যাত ব্যাটাররাও বিপিএল খেলেছেন। এছাড়া জোফরা আর্চার সহ একঝাঁক ইংলিশ পেসার ও অলরাউন্ডারও বিপিএলে বিভিন্ন আসরে খেলেছেন। বিপিএল খেলা ইংল্যান্ডের সকল ক্রিকেটারদের দেখে নিন। ডেভিড মালানের কথাটা বিশেষ কারণে সবার আগে বলতে হবে। ভিনদেশি হলেও বাংলাদেশ যেন মালানের বাড়িঘর। অন্য অনেক লিগে খেলার সুযোগ থাকলেও তিনি বেছে নেন বিপিএলকে। কখনো রংপুরের হয়ে, কখনো বরিশালের হয়ে তাকে খেলতে দেখা যায়। ইংলিশ এই ব্যাটারের সাথে বাংলাদেশ ক্রিকেটের সখ্যতাও দীর্ঘদিনের। বিপিএল দিয়ে তার উত্থান হয়েছিল, জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলে। এরপর টি-20 ফরম্যাটে বিশ্বসেরা ব্যাটসম্যান হয়েছিলেন। অপশন নেওয়ার আগেও তিনি বিপিএল খেলতে আসতেন। পরেও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা ভুলে যাননি। মঈন আলীর ব্যাপারটাও প্রায় একই রকম। ইংল্যান্ডের ক্রিকেটার হয়েও বাংলাদেশ যেন তার দ্বিতীয় বাড়ি। আক্ষরিক অর্থেই বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। তিনি বিয়ে করেছেন বাংলাদেশি মেয়েকে। সিলেটে তার শ্বশুর বাড়ি। সেই হিসাবে এদেশের প্রতি মঈন আলীর আলাদা একটা টান কাজ করে। বিপিএল এর শুরু থেকে এ পর্যন্ত ভিন্ন ভিন্ন 4টি দলের হয়ে বিপিএল খেলেছেন তিনি। দুরন্ত রাজশাহী থেকে শুরু করে এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগাং কিংস এবং সবশেষ তিনি সিলেট টাইটান্সের হয়ে খেলছেন। বর্তমানে বিশ্বে ত্রাস ছড়ানো পেসারদের একজন ইংল্যান্ডের জোফরা আর্চার। তারকা খ্যাতি পাওয়ার পর বিপিএল এ না আসলেও এটা কিন্তু তার শেকড়। অর্থাৎ বিপিএল খেলে আর্চার সুনজরে এসেছিলেন। 2017 সালে তাকে দলে ফেরায় বিপিএল এর দল খুলনা টাইটান্স। ওই আসরে 22 ম্যাচে 24 উইকেট নেন তিনি। বিপিএল এর পারফরম্যান্স আর্চারকে জায়গা করে দেয় আইপিএলেও। এছাড়া বিগ ব্যাশ, কাউন্টি ক্রিকেটেও নিজের প্রতিভা দেখিয়েছেন এই পেসার। সবচেয়ে বড় চমকটা আসে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাওয়ার মাধ্যমে। 2019 বিশ্বকাপের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে ইংল্যান্ড। তার বোলিং কারিশমায় শেষ পর্যন্ত ইংলিশরা সেবার বিশ্বকাপও জিতে নেয়। অ্যালেক্স হেলসের কথা মনে আছে? বিপিএল এর আগের আসরগুলোতে তিনি নিয়ম করে খেলতে আসতেন। বিপিএল এর সাথে হেলসের পথ চলাটা অনেক দীর্ঘ। 2013 সালে রাজশাহীর হয়ে এই টুর্নামেন্টে অভিষেক হয়েছিল তার। এরপর সিলেট, ঢাকা ও খুলনার মতো দলগুলোতে তিনি খেলেছেন। 2019 আসরে রংপুরের হয়ে সব আলো কেড়ে নিয়েছিলেন এই বিধ্বংসী ওপেনার। বিপিএল এর প্রথম আসরে চিটাগাং ভাইকিংস দলে ফিরিয়েছিল জেসন রয়কে। জেসন রয় তখনও পুরোদস্ত তারকা ব্যাটার নন। তারপরও তার বিধ্বংসী রূপ ছিল বিপিএল এ। এরপরও রয়কে বিপিএল এ দেখা গেছে সিলেটের জার্সিতে। জস দ্য বস তথা বাটলার এখন বিশ্ব ক্রিকেটের হটকেক। আইপিএল এর প্রতি আসরে সেরা রান সংগ্রাহকদের একজন হন তিনি। বিপিএল এ এখন তাকে দেখা না গেলেও একটা সময় কিন্তু তিনিও এখানে এসেছিলেন। 2012 সালে সাকিবের খুলনা রয়্যাল বেঙ্গলসের ঠাঁই হয়েছিল বাটলারের। বিপিএল এর দ্বিতীয় আসরে ঢাকার হয়ে মাঠ মাতিয়েছে ইংল্যান্ডের লুক রাইট ও ওয়াইস শাহরা। 2016 সালে ইংল্যান্ডের টাইমাল মিলস ছিলেন চিটাগাং ভাইকিংসে। বড় তারকাদের দলে নিয়ে 2017 সালে চ্যাম্পিয়ন কম্বিনেশন করেছিল ঢাকা। সেবার সাকিবের ওই দলে ছিল ইংল্যান্ডের সেরা লেগ স্পিনার আদিল রশিদ। অতীতে বিপিএল মানেই ছিল রবি বোপারার উপস্থিতি। ঢাকা ডাইনামাইটস, চিটাগাং কিংস, সিলেট সানরাইজার্স ও রাজশাহী রয়্যালসের মতো দলগুলোতে তিনি বহু আসরে মাঠ মাতিয়েছেন। বর্তমানে ইংল্যান্ডের জাতীয় দলে নিয়মিত সদস্য অলরাউন্ডার উইল জ্যাক্স। সেভাবে পরিচিত হয়ে ওঠার আগে জ্যাক্স বিপিএল খেলে গেছেন। কুমিল্লার হয়ে এখানে তার সেঞ্চুরিও আছে। এছাড়া বিপিএল খেলেছেন ইংলিশ পেসার ডেভিড উইলি ও রিচ টপলিরা। সময়ের সাথে ইংল্যান্ডের ক্রিকেটারদের সংখ্যাটা কমে আসছে বিপিএলে। তবে এখনও কিছু কিছু তরুণ তারকাদের দেখা যাচ্ছে। এথান ব্রুকস তেমনই একজন। এই ইংলিশ ক্রিকেটাররা ম্যারম্যারে বিপিএলকে কিছুটা হলেও রঙিন করেছেন।